আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় ভাই ও বন্ধুগণ, শুভ সকাল। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাকে সহ আপনাদের সবাইকে সুন্দরভাবে এই দুনিয়ায় বিচরণ করার সুযোগ দিয়েছেন, সুস্থতার সহিত কথা বলার, দেখার, শোনার, আমল করার তৌফিক দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এখনকার যে আলোচনাটা আমি করতেছি দৈনন্দিনের বিষয়ের আলোচনার পর্ব, একটি হাদিস যা জ্ঞানমূলক আলোচনা। আমরা জ্ঞান নিয়ে গর্ব করি। জ্ঞান আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তিনি তাকে ততটুক দান করেন। জ্ঞান আল্লাহ তাআলার দেওয়া সর্বোত্তম নিয়ামত। জ্ঞান অনুপাতে আমল করা অবশ্যই জরুরি। এ বিষয়ে একটি হাদিস আলোচনার উদ্দেশ্যে বসা, যা শুনে বোঝার তৌফিক দান করুক এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুক। মান আল্লাহ তাআলার দরবারে সকলেই বলে আমিন। হাদিসটি অবশ্যই ভালো লাগলে দিনী কাজ হিসেবে দিনের প্রচারের জন্য সওয়াবের আশায় শেয়ার করবেন ইনশাআল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা বনি ইসরাইলের এক সমাবেশে বক্তৃতা দিতে দাঁড়ালে তাকে প্রশ্ন করা হলো, কোন ব্যক্তি সবচেয়ে জ্ঞানী? তিনি উত্তরে বললেন, আমি সবচেয়ে জ্ঞানী। এতে আল্লাহ তাকে তিরস্কার করলেন, কারণ তিনি জ্ঞানকে আল্লাহর সাথে সম্পৃক্ত করেননি। তারপর আল্লাহ তাআলা তাকে ওহীর মাধ্যমে জানালেন, সাগরের সঙ্গম স্থলে আমার এক বান্দা আছে, তিনি তোমার তুলনায় অধিক জ্ঞানী। মুসা বললেন, প্রভু আমার, আমি কিভাবে তার সাক্ষাৎ করতে পারি? তখন তাকে বলা হলো, একটি থলিতে একটি মাছ রাখো, যেখানে তুমি ওই মাছ হারাবে সেখানেই সে থাকবে। তারপর তিনি তার সাথী ইউশা ইবনে নুনকে সাথে নিয়ে চললেন, আর থলেতে একটি মাছ বয়ে নিয়ে যেতে যেতে বড় পাথরের চাটানে পৌঁছালেন এবং সেখানে মাথা রেখে শুয়ে ঘুমালেন। মাছটি থলি থেকে বের হয়ে সাগরে সুড়ঙ্গ করে সোজা পথ ধরল। মুসা ও তার সাথীর জন্য এটা একটা আশ্চর্য ব্যাপার ছিল। তারপর তারা বাকি দিন ও রাত পর্যন্ত চললেন। পরের দিন ভোরে মুসা আলাইহিস সালাম তার সাথীকে বললেন, নাস্তা নিয়ে এসো, আমাদের এ সফরে আমরা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছি। মুসাকে যে স্থানের কথা বলা হয়েছিল সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোনো ক্লান্তি বোধ করেননি। তার সাথী তাকে বলল, দেখুন, আমরা যখন পাথরের চাটানে
আশ্রয় নিয়েছিলাম। আমি তখন মাছের কথা ভুলে গিয়েছিলাম। মুসা বললেন, ওই স্থানেই তো আমরা খোঁজ করছিলাম। তারপর তারা উভয়ে নিজের পদচিহ্ন ধরে ফিরে এলেন। তখন তারা ওই পাথরের চাটানে পৌঁছলেন, দেখলেন এক ব্যক্তি কাপড়ে আবৃত হয়ে আছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন। খিজির আলাইহিস সালাম বললেন, তোমার এ দেশে সালাম কোথায়? মুসা বললেন, আমি মুসা। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বনি ইসরাইলের মুসা। তিনি বললেন, হ্যাঁ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছেন তার কিছুটা আমাকে শিক্ষা দিবেন। এ উদ্দেশ্যে আমি কি আপনার অনুসরণ করব? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কখনোই আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না। হে মুসা, আমাকে আল্লাহ যে জ্ঞান শিক্ষা দিয়েছেন আমি তাই রাখি। তুমি তা জানো না, আর তোমাকে আল্লাহ তাআলা যে জ্ঞান শিক্ষা দিয়েছেন তাই তুমি রাখো। আমি তা জানি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ চান তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আমি কোনো ব্যাপারে আপনার অবাধ্য হব না। তারপর তারা দুজনে সাগরের পাড় দিয়ে চলতে লাগলেন। তাদের কোনো নৌকা ছিল না। ওই সময় তাদের কাছ দিয়ে একটি নৌকা যাচ্ছিল। তারা তাদেরকে তুলে নেওয়ার জন্য নৌকার লোকজনদেরকে বললেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচিত ছিলেন বলে তারা ভাড়া ব্যতীতই তাদেরকে তুলে নিল। তারপর একটি চড়ুই পাখি এসে নৌকাটির কিনারায় বসল এবং একবার কি দুইবার সাগরে ঠোঁট ডুবিয়ে দিল। তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মুসা, তোমার ও আমার জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় এই চড়ুই পাখির ঠোঁটে সাগরের পানির চেয়েও কম। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকাটি একটি তক্তার দিকে গেলেন এবং তা টেনে খুলে ফেললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা ভাড়া ব্যতীতই আমাদেরকে তুলে নিয়ে এলো, আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য তাদের নৌকা ছিদ্র করে দিলেন। তিনি বললেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি কি বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি ভুল করেছি বলে আপনি আমাকে পাকড়াও করবেন না, আর আমার ব্যাপারে আপনি আমার প্রতি বেশি কঠোর হবেন না। মুসার প্রথম প্রতিবাদটা ভুলবশত হয়েছিল। তারা আবার চললেন। দেখলেন একটি বালক অন্য বালকের সাথে
খেলা করছে। তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথার উপরের দিক নিজ হাতে ধরে তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেললেন। এতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি কোনো হত্যার বিনিময় ব্যতীত একটি নিরপরাধ জীবকে হত্যা করলেন। তিনি বললেন, তথা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি কি তোমাকে বলিনি যে তুমি ধৈর্য ধরে আমার সাথে থাকতে পারবে না? ইবনে ওয়াইনা বললেন, খিজিরের এ কথার মধ্যে তোমাকে শব্দ থাকায় এটা বেশি জোরালো হয়েছে। তারা আবার চলতে চলতে এক গ্রামে পৌঁছলেন এবং সেখানকার অধিবাসীদের কাছে খাদ্য চাইলেন, কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল। সেখানে তারা দেখতে পেলেন যে একটি দেওয়াল ধসে যাবার উপক্রম হয়েছে। খিজির নিজ হাতে সেটি সোজাভাবে দাঁড়া করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি ইচ্ছা করলে তো এর জন্য মজুরি নিতে পারতেন। তিনি বললেন, এবার আমার ও তোমার মধ্যে বিচ্ছেদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসাকে আল্লাহর রহম করুন। আমাদের কতই না ভালো হতো যদি তিনি ধৈর্য ধরতেন, আর আল্লাহ আমাদের কাছে তাদের দুজনের আরও বিষয় বর্ণনা করতেন। সুবহানাল্লাহ। ধৈর্য উত্তম কিছু বয়ে নিয়ে আসে, বিধায় সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ করুন, সবর করুন। আল্লাহ তাআলা উত্তম প্রতিদান নিয়ে সন্তুষ্ট করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গেই আছেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সহি জ্ঞান দান করুক, ধৈর্য ধরে নেক আমলগুলো করার তৌফিক দান করুক এবং দ্বীনি কাজে সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করুক। সকলে বলি আলহামদুলিল্লাহ, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।